তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় বলেন? আপনি কি চাচ্ছেন? আমি আপনার মতো হয়ে যাই? আমার পক্ষে সম্ভব না আপনার মতো হওয়া। মানুষ হিসেবে আমার ত্রুটি আছে, ভুল আছে, অপরিপূর্ণতা আছে, থাকবে মৃত্যু পর্যন্ত। আমি কোনোদিন পারফেক্ট হইতে পারিনি। আমার বাবা আদম আলাইহিস সালাম পারফেক্ট হইতে পারে নাই। অপরাধ হয়েছে, আল্লাহ মাফ করছে, পবিত্র হয়েছে। পারফেক্ট আর পবিত্রের মধ্যে পার্থক্য আছে। নবী রাসূলদের দ্বারা যদি কোনো ত্রুটি হতো, ওরা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ ক্ষমা করে দিত, তারা পবিত্র হয়ে যেত, বাট পারফেক্ট হইতে পারে না। তো আবু তোহা আদনান সাহেবের ব্যাপারে আমি কি বলবো? আমি তো কিছু জানি না। ফেসবুকের পোস্টের উপরে ভিত্তি করে তো আমি কিছু বলতে পারি না। আর ফেসবুকের পোস্ট কখন যে কেমন আসে এটাই তো বলা মুশকিল হয়ে যায়। ওর উপর ভিত্তি করে কোনো কথা বলা বোকামি ছাড়া এবং অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে আসা ছাড়া কিচ্ছু না। কে জামশেদ মজুমদারকে কি বলছে এই জন্য জামশেদ মজুমদার এখন তাকে বলতে হবে জরুরি না। এভাবে সোচ সমান হয় না, এভাবে সোচ সমান হয় না। আমি অনুরোধ করব ফিতনা ফাসাদ না করে, যদি কেউ কোনো ফেসবুক পোস্ট করে থাকে প্রথমে, তারপরে যদি সে আবার একটা পোস্ট করে, দুইটা পোস্টই তো একই লোকের, সো দুইটা পোস্টকে গুরুত্ব দেন। যদি একজন বলে যে আমি অজ্ঞতাবশত পোস্ট করেছি, এটাকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাকেও গুরুত্ব দেওয়া উচিত। এত বিচার বিশ্লেষণা করে করবো কি? আমি কি হাকেম? আমি কি বিচারক? বলেন, আমার কাছে বিচার দিছে কেউ? না এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে, এই দেশের রাষ্ট্রের কেউ বলে দিছে যে জামশেদ মজুমদার আপনি বসে বসে বিচার করবেন কে কি করে অনলাইনে? আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো, আমার ওটা উচিত হবে না করা। আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি বদনাম করতে পারবো, যেটা আমার জন্য জায়েজ নয়। আমি এটা করা উচিত নয়। কেন করবো আমি? ওয়াই? আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটু হচ্ছে অপরাধ, একটু মাপছি, এবার একটু অনুযায়ী বিচার করা শুরু করছি। আমি হাকেম, এই দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে, আমি ফেসবুকে বসে বসে বিচার করবো এখন? আপনি কি চাচ্ছেন? আমি আবু তোহা আদনান সম্পর্কে কি বলবো? আবু তোহা আদনান সাহেব সম্পর্কে আমি কি বলবো? আমি তো জানি না আমার সম্পর্কে। আপনি জানেন, আপনি বলেন। আপনি জানেন, আপনি বলেন। আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে না লিখছে, এটার উপর ভিত্তি করে আমি বলতে পারবো না। সবর করেন, ধৈর্য ধরেন। কাউকে বেশি বদনাম করার আগে, অথবা কাউকে বদনাম করার আগে, অথবা কারো বিষয়ে একেবারে প্রচার প্রসার করার আগে একটু সবর করেন। যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, আর যদি সে ফিরে না আসে, সে লাঞ্ছিত হবে। আপনি করা লাগবে না তো, আমি করা লাগবে না। আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে, সে নিজেই লাঞ্ছিত হবে। আমি আর আপনি তো এত বাড়াবাড়ি করার দরকার নাই। ঠান্ডা থাকেন। এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা। মানুষের নামে নামে আইডি বানায়, মানুষের নাম ছবি ব্যবহার কইরা নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা ফাসাদকে নাম দিয়েছেন দিন প্রচার। এইসব ফিতনা ফাসাদকে নাম দিয়েছেন দিন প্রচার। দেখেন ইউটিউবে একটা ওয়াজ মাহফিল ভালো টাইটেল দিয়ে, ভালো থাম্বনেল দিয়ে নাই। কারণ প্রত্যেকটা ইউটিউবার ফ্রিল্যান্সিং এর নামে হারাম উপার্জন করার জন্য তারা এটাকে নাম দিয়েছে যে দিন প্রচার। বাট তাদের ভিউ আর বাণিজ্য আর অ্যাডভার্টাইজের টাকা ইনকাম ছাড়া কোনো উদ্দেশ্য নাই। জন্য একটা টাইটেল, একটা থাম্বনেল ভালো নাই। জামশেদ মজুমদার যদি এখন কোনো মহিলা নিয়ে কথা বলে, 10টা মহিলা লাগায় তারপরে জামশেদ মজুমদার ছবি লাগাই দিবে এই বাজে ইউটিউবার গুলা। আপনি জানেন, যদি কোনো জানা ব্যভিচার নিয়ে কথা বলি, এখন ইউটিউবার এখান থেকে ভিডিও কাইটা নিয়ে পতিতাদের ছবি লাগায়, আমার ছবি লাগাই দিয়ে বলবে যে এই দেখেন জামশেদ মজুমদার পতিতা নিয়ে কি বলছে, 10টা পতিতার ছবি লাগাবে। দেখেন না ওই যে আমির হামজা সাহেব কোন নায়িকার নাম নিছে, ওই নায়িকারা বাংলাদেশের মানুষ চিনতো না, জানতো না কত মানুষ ছিল। এই ইউটিউবাররা দিন প্রচারের নামে ও হুজুরের ছবি আর ওই নায়িকার ছবি লাগাই দিয়ে সব মানুষকে ওই নায়িকার চেহারা দেখাইছে। ঠিক না? তারা বলছে এটা দিন প্রচার, ইউটিউবাররা বলছে এটা দিন প্রচার। কিছু সহিহ আকীদার নামধারী ভাই, কিছু আহলুল হাদিস নামধারী ভাই, কিছু কওমি নামধারী ভাই, যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না, তারা তাদের উস্তাদদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি। তাদের উস্তাদরা যে বিষয় চুপ, তারা সেই বিষয়ে লাফালাফি করে। তাদের শিক্ষকরা যে বিষয়ে নীরব চুপ আছে, সবর করতেছে, ধৈর্য ধরতে, বিজ্ঞানী হয়ে রিসার্চ করে এরপরে পোস্ট করা শুরু করে দেয় তারা। এবং তারা বুঝাতে চায় যে তারা অমুক শিক্ষকের ছাত্র, তারা বুঝাতে চায় তারা অমুক উস্তাদের শাগরেদ। অথচ তাদের উস্তাদরা এই বিষয়ে নীরব, সবর করে, ধৈর্য ধরে, বুঝার চেষ্টা করে এবং বলার প্রয়োজন মনে হইলে বলে, নালে বলে না। অথচ ওরা একজন পিএইচডি করে করে ফেসবুকে পোস্ট করে ভাষায় দেয়। কেমন?
সো আমি বলবো আবু তাহাদ্দান সাহেব সম্পর্কে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমি এটা সম্পর্কে জানি না, সত্য মিথ্যা জানি না। সবর করব, ধৈর্য ধরবো, দিন গেলে আস্তে আস্তে পরিষ্কার হবে। আপনার ফেসবুক পোস্টে তো আমার ভুল বোঝার দরকার নেই কাউকে। আর আপনার ফেসবুক পোস্ট যে একবারে সত্য ইনভেস্টিগেশনের উপর আপনি করছেন, এরকমও তো না। আপনি ব্যাখ্যা দিচ্ছেন আপনার জ্ঞান দিয়ে, কারণ আপনি অনেক জ্ঞানী মানুষ। আমি আপনার মতো জ্ঞান আমার নাই তো, আমি আপনার মতো শিক্ষিত না, জ্ঞানী না যে আমি কারো ফেসবুক পোস্টের উপরে ডিপেন্ড করে এবার মানুষকে জাজ করা শুরু করে দেবো। কেমন? আমি এত জ্ঞানী না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।